কিরে আমিনুল, কি হয়েছে? মন খারাপ করে বসে আছিস, কিছু ভাবতেছিস নাকি? হ্যাঁ ভাই, ভাবতেছি ভাই। আচ্ছা ভাই, একটা প্রশ্নের উত্তর দেন। কি প্রশ্ন? আচ্ছা, আমি জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? এই বিষয়টা না খুব টেনশনে আছি। আমিনুল, জান্নাত জাহান্নাম কে যাইবো এটা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানে। তারপরে তুই একটা জিনিস, আমি তোকে একটা বুদ্ধি দেই। তুই মনে করে আজকে রাত্রে ঘরের ভিতরে যাবি, রাত্রে নিরিবিলি ভাবে, মানে সবাই ঘুমিয়ে গেছে, তখন তোর রুমের দরজা জানালা লাইট সব বন্ধ করে দিবি। বন্ধ করে দেওয়ার পরে চোখও বন্ধ করে দিবি। গভীর ভাবে নিরিবিলি ভাবে একবার চিন্তা করে দেখবি যে আচ্ছা, আজকে সারাদিনে আমি কয়টা ভালো কাজ করছি আর কয়টা খারাপ কাজ করছি। আর যদি মনে হয় যে আমি ভালো কাজের সংখ্যাটাই বেশি করছি, তাহলে তো মনে করি তুই জান্নাতে যাবি। আর তোর যদি মনে হয় যে না, আমি খারাপ কাজের সংখ্যাটাই বেশি করছি, তাহলে তুই বুঝতে পারছিস তুই জাহান্নামে যাবি। তুই আজকে রাত্রে একটু ভাবে দেখবি, তুই নিজে নিজে বুঝতে পারবি যে তুই জান্নাতে যাবি না জাহান্নামে যাবি। ঠিক আছে? আচ্ছা ভাই, ঠিক আছে। আজকে তাহলে আমি ভেবে চিন্তে দেখি। আচ্ছা, তুই একটা রাত তুই ভাবে দেখিস, তুই ফলাফল পাওয়া যাবে। আচ্ছা ভাই, হ্যাঁ আমি। কাল কালকে যে তুমি বের করছিলে না, আমি তো ভেবে চিন্তে রাইতে ভেবে চিন্তে তো দেখলাম হুম, যে আজকে তোমার দেখলাম। হুম। তা আমার তো ভাই ওই ভালো কাজের থেকে খারাপের সংখ্যাটাই বেশি। তাতে তো আমার আমার তো জান্নাতে যাওয়ার তো কোনো দেখতেছি না, আমার তো জাহান্নামে তো যাওয়ার আমি মুসলমান হয়ে আমি তো জাহান্নামে যাবে চাই না ভাই, আগুনে পুড়বে চাই। এর থেকে আমি কিভাবে মুক্তি হবো, আমার সেই বুদ্ধি দাও। আমিনুল, জাহান্নাম থেকে বাঁচার উপায় একদম সোজা। মানে তুই আল্লাহর কাছে নিয়ত করবি যে আল্লাহ, আমি জীবনে যত খারাপ কাজ করছি, যত পাপ কাজ করছি, এইসব খারাপ কাজ আর আমি করবো না আল্লাহ। আমি আজকের থেকে তওবা করলাম, আজকের থেকে সকল প্রকার খারাপ কাজ থেকে বিরত থাকবো। আর আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম করবো, যেগুলা ভালো ভালো ইসলামিক কাজ সেগুলো করবো। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এই নিয়ত করে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ কালাম পর আল্লাহ মাফ করে দিব। ইনশাআল্লাহ। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে।